আটানা ছনা গপ্প বলছিলেন না, সেটা তো আগে কোর্টে প্রমাণ করতে হবে, তারপর না হয় আমি মানবো। তোমাদের দখল করা উঠোনে অর্ধেক খানা তো আমরা দাবি করতেই পারি। ওদিকের অংশ বাবদ বাবা যে দাম দেবেন, তার থেকে ওই উঠোনের মূল্য এই এত বছরের সুদ সমেত কেটে নেব। কি হলো? বললে না কি হয়েছে দেখি? না না, কিছু না কিছু না কিছু না, কিছু হয়নি। তুমি বাড়ি নিয়ে ভাবছো না? হ্যাঁ গা, কি বললে তারা? তেমন কিছুই না, বললুম তো তোমাকে তখনই। তুমি সব কথা আমায় বলছো না, আমি জানি নিশ্চয়ই কিছু হয়েছে। বলো না গো। হেগা, ওরা কি এদিকখানা এমনি এমনি নিয়ে নেবে? কি কথা বলছো বলো তো বড় বউ? কি মগের মুলুক নাকি? হ্যাঁ, এমনি এমনি ঘর বাড়ি নিয়ে নেবে? তাইলে তুমি রাতের বেলা ঘুম থেকে উঠে বসে আছো কেন? ওই ওই একটু জল তেষ্টা পেয়েছিল, তাই উঠেছিলাম। বড় বউ, তোমার শরীরটা কেমন আছে গো? ভালো আছে। তুমি আমার কথা ছাড়ো দেখি। সুশীলাটা চলে গেলেই তোমার সেই আবার খাটুনি বাড়বে। ও কিছু হবে না, তুমি জানো আবার রান্নার লোকের কথা ভেবো না। মহাযজ্ঞী বড় বউ, সামনে একেবারে মহাযজ্ঞী। সব ঠিকঠাকই এগোচ্ছিল, হঠাৎ জ্যাঠারা যে কেন এমন উল্টো ধারা হাঁটতে শুরু করলে? এই বাজারে টাকা পয়সা কম দিলে তো। হ্যাঁ গা, সত্যি করে বলো না আমায়, কি বললে তারা? কি বিড়বিড় করছো তুমি? কিছু না। ও তুমি তুমি শো বাবু, তুমি বলো। আমি বেশ বুঝেছি, ওরা টাকার ব্যাপারে অন্য কথা কয়েছে, তাই না? কেন তোমার এমনটা কেন মনে হচ্ছে? সেই ওখান থেকে এসে থেকে দেখছি তোমার মুখ চোখ যেন কেমন হয়ে আছে। বাড়ি তৈরি করা তো মুখের কথা নয়। হ্যাঁ গা, তোমাকে
আবার সে অনেক ধার কর্য করতে হবে না? দেখো, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ হতে পারি, কিন্তু তুমি যে চিন্তা করছো তা আমি বেশ বুঝতে পারছি। দেখো বড় বউ, এ সংসারে ঝড় ঝাপটা যাই আসুক না কেন, আমি আমি সব দেখো ঠিক সামলে নেব। এ সংসারে আমার যা দায়িত্ব আমি সব পালন করব। তো তুমি কোনো চিন্তা করো না বড় বউ, তুমি শুধু যে আসছে তার কথা ভাবো। শেষ অবধি তার সঙ্গে দেখা হবে কিনা জানি না কো, তবে চেষ্টা আমি করবো, এটা কথা দিলাম। সে আমি খুব জানি। তা বলছিলাম যে তার জন্য কিছু পাঠাবে না হাতে করে? পারলে খানিক রেঁধে পাঠাতো। সেদিন তার জন্য দুটো বেশি কিছু তো করতে পারিনি, বড় ভালোবেসে আমার পাতুরি ডাল ভাতটুকুই খেয়েছিল। কাউকে খাইয়ে এমন তৃপ্তি কখনো পাইনি বড় ঠাকুর জামাই। সে তো আর হবার নয়। তা তুমি যা যা বলেছো, যেমনটি বলেছো, আমি তাকে বলবো খন। বুঝলে মেজগিন্নি, ভারী কপাল করে ছোঁয়াটা এই ছিল সংসারে। অমন কথা বলবেন না বড় ঠাকুর জামাই, আমরা তাদের অযোগ্য। সেদিন তাকে আমি রক্ষা করতে পারলাম না। সবার সামনে দাঁড়িয়ে বলতে পারলুম না সে আমার ভাই। তাকে পালাতে হলো, তো পালাতেও সে পারলো কই? মেজগিন্নি, সংসারে সবকিছু এত সহজ মানে হয় না গো। দেখো, তার জন্য তুমি কি করেছো সেটা সেটা আর কেউ না জানুক, আমি তো জানি। আর সে হয়তো বাবা ঠিক মানুষটি চিনেছিল, নইলে তোমাকেই দিদি বলে ডাকবে কেন বলো? আসি গো। বড় ঠাকুর জামাই, আপনি সাবধানে থাকবেন কিন্তু, আর যদি কোনো বিপদ দেখেন তবে কিন্তু আমার জন্য অত ভেবো না মেজগিন্নি। এবার এই বুড়ো হাড়ে কেমন ভেলকি দেখায় একবার দেখো। কোথায় কোথায় গেলে গো সব? মা, ও মা, বলি গঙ্গা গায়ে এসে গো, বলি নাতির মুখ দেখার সময় তো হয়ে এলো। বাবা, গলার দম দেখো না। শুনেছে গো, শুনেছে। ও তোমার যা গলাখানা ঠিক শুনেছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে চেঁচিও না। চুপ পোড়া মুখী, এ যাত্রার গলা নয়, এ গঙ্গা দাইয়ের গলা। গলার দম থাকবে না তো কি? মোটো বড় বড় কথা বলবি নে। এ বাড়িতে এসেছি কি তোর কথা শুনতে নাকি? সে আসুনি জানি, তা বাপু দুদণ্ড থির হয়ে বসো না, আসবে কোনো। ডাক্তার ডাক্তার তারা আছে। বাবা, দর্শক জেনেছে দেখছি। তা হ্যাঁ গো, খুব যে বড় মুখ করে বললে নাতির মুখ দেখাবে, সেটি যদি না দেখাও ও বুড়ি তোমাকে যা গালখানা পারবে না, সে জানা আছে তো। এই তো গঙ্গা এসে গেছে। বাবা তোকে কতদিন আগে খবর দিয়েছি, এই তোর আসার সময় হলো রে। আরে বাবা, গঙ্গা দাইয়ের সব হিসেব আছে।
তোমার নাতি হওয়ার আগে আগে এসে আমি দেখা দিয়ে যাব, বললাম তো। কত আর নচ্চর হবে নিকো। আয় আয় আয়, বস। এই তো, এই তো তোমার বউ গো। এ তো এখনো দিব্যি আছে গো, 2 হপ্তার আগে ছেলে হবে নি গো। এই চোখের দেখা দেখে বলে দিচ্ছি। তখন থেকে তো নাতি হবে নাতি হবে বলছিস। যদি নাতনি হয় তখন তোকে যা করবো না, এ বাড়িতেই ঢুকতে দেবো না। বললেই হবে, দেখোই না এইবার নাতি না হয়ে যায় না। এ গঙ্গাদাইয়ের কথা গো। তোর মুখে ফুলচন্দন পড়ুক রে, ফুলচন্দন পড়ুক, তাই যেন হয়। এবারে যদি মেয়ে হয়, 3-3টে মেয়ে হবে। আমার ছেলেটার কি হবে বলতো? আজ তাহলে উঠি গো। তবে হ্যাঁ, আমারও কথা আছে। মেয়ে হলে যেমন ঢুকতে দেবে না বলেছো, ছেলে হলে কিন্তু আমি যা চাইবো তাই দিতে হবে, এই বলে রাখলুম। যা চাইবি তাই দিতে হবে? বাবা, তারপর তো তুই চাঁদ চাইবি? আমার ছেলে তো ছুটবে চাঁদ পাড়তে। ওসব আমি জানি নে বাপু। তোমার নাতির মুখ দেখাবো আর তুমি আমার সঙ্গে কিপটেমি করবে, ওটি হবে নিকো। আচ্ছা আচ্ছা, দেখা যাবে, সে পরে দেখা যাবে। তাহলে আমি চলি, সপ্তাহখানেক পর আবার আসবো। তবে হ্যাঁ, এর মধ্যে যদি তেমন কিছু হয় তাহলে খুদুকে দিয়ে খবর পাঠতে দিও, কেমন? চলি, কেমন? রাধারমন, এবার নাতির মুখ দেখিও বাবা। বড় ঠাকুর জামাইকে আমি যতীনের খবর আনতে পাঠিয়েছি। ঠিক করেছি কি ভুল করেছি জানি না, এছাড়া আর কিছু করার ছিল না। ছবিটা যতীনের জানার পর থেকে আমার কেমন মনে হচ্ছিল ওকে একবার দেখতে যাব। সংসারে সে বাসনার কথা মুখ ফুটে বললে তো কুরুক্ষেত্রটাই শুধু হবে, খবরটুকু আসবে না। এ বাড়িতে সবার যতীনের পরে এত রাগ কেন জানি না। নিজ বউটাকে আশ্রয় দিয়েছে, এটুকুই তার বাড়তি অপরাধ। মা, তুমি বলতে যারা দেশকে ভালোবাসে, যারা দেশকে ভালোবেসে জীবন উৎসর্গ করে, তারা মহাপুরুষ। আর তাদেরই পরে এবারই সবাই যেন যত রাগ, যত অসম্মান। তুমি যখন দেশের কথা বলতে, বাবাও ভয় পেত, মানতে চাইতো না। কিন্তু সে এদের মতো করে নয়, এমন বিশ্রী ভাবে নয়। কাল রাত্রিরে ঘুম আসছিল না, অস্থির লাগছিল। কি শাস্তি হবে ছেলেটার, খালি মনে হচ্ছিল। মা জানো, যতীনের কথা মনে হলে তোমার কথা বড্ড মনে পড়ে। কালও তাই হলো। আর জানো, ঠিক তখন তোমার গলার স্বর যেন আমি শুনতে পাচ্ছি, তখন আমার ভেতর থেকে কে যেন সর্বশক্তি দিয়ে আমায় ঠেলা দিল। আমার চোখের সামনে জগৎ সংসার দুলে উঠল। খুব খুব ভয় পেয়েছিলাম। কি হলো?
তারপর একটু একটু করে বুঝতে পারল, মা, ও আমার সন্তান। ও নিজের প্রাণে জানান দিচ্ছে আমাকে। ও বলছে ও আসছে আমার কাছে। মা, সে আসছে। তুমি আসবে না তোমার সুবর্ণর কাছে? একবার, একটিবার? না, তুমি আসবে না। আমি জানি তুমি আসবে না, আর কোনোদিন আসবে না। মা, যে আসছে সে কেমন হবে? আমার খুব ভয় করে। তাকে আমি পারবো মানুষ করতে? তাকে আমি এবারই কারোর মতো হতে দেব না। তাকে করবো ঠিক তেমনটা, যেমনটা তুমি চাইতে তোমার ছেলে মেয়েরা হোক। পারবো না মা? এই বাড়িটাই জিতে যাবে সব ব্যাপারে?